রমাদান মাসের ফজিলত আমরা নিতে পারছি না। আসলে রমাদান মাসের যখন প্রথম রাত্রি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে এভাবেই প্রত্যেক রাতে তিনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে দেয়, নাজাত দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। তাই আমরা রমাদান মাসে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেক দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যারা কবরে চলে গেছে, আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আর আমরা এটাও দোয়া করব আমাদের আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী যারা আমাদের প্রিয় মানুষগুলো, যারা আমাদের পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদান মাসে ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।